নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে অন্নপূর্ণা যোজনার দুটি বড় আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই যে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনাদের যাদের বর্তমান অন্নপূর্ণার স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, আপনারা প্রত্যেকেই পঞ্চায়েত বা পৌরসভাতে যারা বসবাস করেন তারা পৌরসভাতে নতুনভাবে ডকুমেন্ট জমা করেছিলেন। যাই হোক, আপনাদের কিন্তু 15ই জুলাইয়ের মধ্যে আপনাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই 1 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন। তবে যাদের সরকারি চাকরি রয়েছে, যাদের ইনকাম বাৎসরিক 12 লক্ষ টাকার বেশি রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। বাদবাকি সবাই কিন্তু 1 আগস্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে প্রত্যেকেই পাবেন। কিন্তু বর্তমানে আপনাদের স্ট্যাটাস চেক করলে, আপনারা মোবাইলে স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি রয়েছে। বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনে এই স্ট্যাটাস চেক করলে আন্ডার ইনকোয়ারি দেখাবে, কিন্তু আপনি যদি ভিডিওতে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করেন, ওনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যদি ওনারা এটা চেক করে আপনাদের দেখান, সেখানে দেখবেন যে আপনার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। 15ই জুলাইয়ের মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে সমস্ত মায়েরা জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়েছিলেন এবং আগের মাসে 3000 টাকা পেয়েছেন, টোটাল 6000 টাকা যে সমস্ত মায়েরা পেয়েছিলেন উইদাউট ভেরিফিকেশনে, ওনাদের আজ অর্থাৎ 25শে জুলাই ভেরিফিকেশনের লাস্ট ডেট। ওনাদের আবার নতুনভাবে ভেরিফিকেশন হবে। যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছে তাদের প্রত্যেকের ডেটা নতুনভাবে আজ অর্থাৎ 25শে জুলাইয়ের মধ্যে কিন্তু আগে লাস্ট ডেট, আজকে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করে দেওয়া হবে। তো যারা টাকা পেয়েছে তাদের মধ্যে যদি কারো 12 লক্ষ টাকার বেশি ইনকাম থাকে বা সরকারি চাকরি থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসে কিন্তু টাকা পাবে না। এবার প্রশ্ন হলো যে ওনারা তো পঞ্চায়েতে নতুন করে কোনো ডকুমেন্ট জমা দেয়নি, তাহলে ওনাদের ডেটা কোথা থেকে পাবেন? বন্ধুরা, ওনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন। টাকা পাওয়ার পর প্রত্যেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন। সেই ফর্ম থেকেই, সেখান থেকে যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের যেসব ডিটেলস রয়েছে সেখান থেকে ভেরিফিকেশন করে নেওয়া হবে। তো তারপরে তাদেরকে বিবেচনা করা হবে যারা টাকা পেয়েছে আগের 2 মাসে, তাদের মধ্যে যদি কারো সরকারি চাকরি থাকে, 12 লক্ষ টাকার বেশি ইনকাম থাকে ইয়ারলি, সেক্ষেত্রে তারা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তারা কিন্তু টাকা পাবে না। বাদ বাকি 1 আগস্টে সবাই কিন্তু টাকা পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আপনাদের অনেকের বর্তমানে মোবাইল ফোনে স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। আপনাদের প্রত্যেকে 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু সব অ্যাপ্রুভ বা ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই একদম ফ্রেশভাবে 1 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে পাবেন। আর যদি আপনি চান যে আপনার স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে অ্যাপ্রুভ হয়েছে কিনা, তাহলে আপনাকে বিডিও অফিসে যেতে হবে। আপনি খুব শীঘ্রই বিডিও অফিসে যোগাযোগ করুন। যদি আপনার সন্দেহ থাকে, সেখানে যে আপনি অ্যাপ্লিকেশন আইডিটা দেবেন, ওনারা অবশ্যই চেক করে দেবেন ওনাদের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে। সেখানে আপনি দেখতে পাবেন যে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, যদি আপনার সরকারি চাকরি বা ইয়ারলি 12 লক্ষ টাকার বেশি ইনকাম না থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং 1 আগস্টে দেখার বিষয় যে 1 আগস্টে কি হতে চলেছে। তো আশা করি 1 আগস্টে কিন্তু আপনাদের প্রত্যেকের টাকা ক্রেডিট হয়ে যাবে, চিন্তা করবেন না। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।